ঈদ মানে আনন্দ, শুধু এটুকু বললে চলবে না। ঈদ মানে অনেক অনেক আনন্দের উপলব্ধ, আর এই উপলব্ধকে কমপ্লিট করে ঈদের পোশাক এবং সাজগোজ। ঈদ উৎসবের এই অপরিহার্য অনুষঙ্গের লেটেস্ট আপডেট দিতে আপনাদের জন্য আমাদের প্রতিদিনকার আয়োজন সানসিল্ক ফ্যাশনিস্তা। সাথে আছি আমি রুমানা মালিক মুনমুন। রোজার মাস দেখতে দেখতে কেটে যাবে, তাই এখনই অ্যালার্ট না হলে পরে আফসোস করা ছাড়া উপায় থাকবে না। আর সতর্ক হওয়ার প্রথম ধাপ সঠিক এবং স্মার্ট শপিং। শুরু করছি আমাদের আজকের পর্বের প্রথম সেগমেন্ট মার্কেট ইনফো। চলুন দেখে নেই আমাদের মার্কেট ইনফো সেগমেন্টে আপনাদের জন্য কোন ডেস্টিনেশন জোনটি সিলেক্ট করা হয়েছে। শপিং এর জন্য উত্তরা এখন কমপ্লিট জোন, আর ঈদ শপিং এর জন্য এখানকার সব নামি দামি শপিং মলগুলো নিয়েছে সব ধরনের প্রস্তুতি। গত কয়েক বছর ধরে এই এলাকার মানুষের কাছে শপিং এর জন্য নির্ভরযোগ্য মার্কেট মাস্কেট প্লাজা। উত্তরা হাউস বিল্ডিং এর পশ্চিমে অবস্থিত এই মার্কেটে 4টি ফ্লোর জুড়ে পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। দেশীয় বিভিন্ন ব্র্যান্ড শোরুম তো আছেই, ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের পণ্য পাওয়া যায় এই মার্কেটে। ঈদ শপিং এর পুরো আয়োজন রেখেছে মাস্কেট প্লাজা। ঘড়ি, জুতো, কসমেটিক্সের বিশাল সমাহার এই শপিং মলে। আর ঈদের শাড়ি বা পাঞ্জাবি তো আছেই। মাস্কেট প্লাজা থেকে বের হলেই চোখে পড়বে নর্থ টাওয়ার। মাস্কেটের 1 বছর পর থেকেই যাত্রা শুরু এই মার্কেটের। 13 তলা ভবনের প্রথম 6 তলায় শপিং মলের বিস্তৃতি। প্রথম তলায় টাইম জোন সহ বেশ কয়েকটি ঘড়ির দোকান রয়েছে। শিশুদের ঈদ পোশাক এবং খেলনা সামগ্রীরও পসরা সাজিয়েছেন নর্থ টাওয়ারের বিক্রেতারা। ফর্মাল, ক্যাজুয়াল সব ধরনের পোশাকের শোরুম পাবেন এখানে। উত্তরার সেক্টর 3 জসিমউদ্দিন রোডের আরও একটি প্রসিদ্ধ শপিং মল RAK টাওয়ার শপিং কমপ্লেক্স। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই মার্কেটে 100টি দোকান রয়েছে। প্রথম তলায় গিফট আইটেম আর শো পিসের দোকান। দ্বিতীয় তলা থেকে শুরু হচ্ছে জেন্টস রেডিমেড, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি সহ ফর্মাল ড্রেস। তৃতীয় তলায় পুরুষের পাশাপাশি লেডিস রেডিমেড পোশাকের পসরা। 4 তলায় শাড়ি, কসমেটিক্স আর জুয়েলারির বিশাল আয়োজন। ওয়েস্টার্ন ট্রেন্ড যতই জেকে বসুক না কেন, ট্র্যাডিশনাল আউটফিটের কদর কখনোই কমে না। দুটো ট্রেন্ডই চলে সমানভাবে। ফ্যাশন ট্রেন্ড সেগমেন্টে আমরা বরাবর চেষ্টা করে থাকি সব ধরনের ট্রেন্ডস সম্পর্কে আপনাকে খবরাখবর দেওয়ার জন্য। ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আমাদের আজকের ফ্যাশন ট্রেন্ডসের প্রথম অংশ। উৎসবের ঈদে ট্র্যাডিশনাল আউটফিটের কোনো জুড়ি নেই। ছেলেদের জন্য পাঞ্জাবি মাস্ট। এবারে বেশিরভাগ ফ্যাশন হাউসই পাঞ্জাবি তৈরি করেছে সেমি লং আর শর্ট ফিটিং করে। মসলিন, সুতি, খাদি, সিল্ক আর কাতান কাপড় ব্যবহার করা হয়েছে অধিকাংশ পাঞ্জাবিতে। ধুপিয়ান, অ্যান্ডি সিল্ক আর সুতি কাপড়েও অনেকে দেখিয়েছে নতুনত্ব। সেমি লং শেরওয়ানি কাট ও সাধারণ কাটে তৈরি কিছু পাঞ্জাবিতে কাটিং বেস ডিজাইন করা হয়েছে। ধুতি কাপড়ে সাদা পাঞ্জাবির পাশাপাশি সাদা পাঞ্জাবিতে সেম কাজ করা হয়েছে। কালারফুল মটকা তুলেছেন অনেকেই। সিল্কের ওপর পুঁতি, স্টোন, জরি সুতোর কাজ করা হয়েছে। স্ক্রিন প্রিন্টে শর্ট কিছু পাঞ্জাবি এসেছে ইয়াংদের জন্য।
সুতির মধ্যে হালকা ডিজাইনের পাঞ্জাবি কিনতে পারবেন 800 থেকে 2000-এর মধ্যে। কারচুপি, অ্যাপ্লিক বা একটু ভারী হাতের কাজের পাঞ্জাবির জন্য 2500 থেকে 8000 পর্যন্ত ব্যয় করতে হবে আপনাকে। নারীর জন্য বাহারি শাড়ি। ঈদের শাড়িটা একটু গর্জিয়াস হওয়া চাই। মসলিন, অ্যান্ডি কটন বা সিল্কের ফেব্রিক্সে কাতানের পাড় বা নকশাদার কোনো পাড় বসিয়ে আকর্ষণ বাড়ানো হয়েছে। সুতির ওপর স্ক্রিন প্রিন্ট আর পুঁতি বসিয়ে ফেস্টিভ মুড দেয়া হয়েছে। পাড় আর আঁচলের দিকে বেশি নজর দিয়েছেন শাড়ির ডিজাইনাররা। লেসের ব্যবহারটা বাড়িয়ে দিয়েছেন অনেকেই। গাঢ় আর হালকা রঙের একটা সুন্দর সমন্বয় ঘটানো হয়েছে বেশিরভাগ শাড়িতে। ফুল এবং জ্যামিতিক নকশার প্রভাবটা দেশীয় শাড়িতে বেশি চোখে পড়বে বাজার ঘুরে। তবে ইন্ডিয়ান শাড়ি জাঁকজমকে বেশ এগিয়ে রয়েছে এবারও। স্টোনের ব্যবহার বেশি দেখা যাবে এসব শাড়িতে। কালার কম্বিনেশনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে কন্ট্রাস্টকে। হালকা কাজের শাড়ির জন্য বাজেট করুন 1000 থেকে 4000 টাকা, আর ভারী জড়োয়া কাজের শাড়ি পড়বে 5000 থেকে 15000 টাকা। তবে শাড়ি আর পাঞ্জাবির নকশা করার ক্ষেত্রে বর্ষা, গরম, ঈদ এই তিনটি বিষয় সমান গুরুত্ব পেয়েছে। প্রথম পার্ট তো শেষ, এবার নেব সেকেন্ড লেসন। চলুন জেনে নেই বর্তমানের তরুণ তরুণীদের হট ফেভারিট ট্রেন্ডি ফ্যাশনেবল আউটফিটের খবরাখবর। আমি বলছিলাম, সরাসরি দেখে নিন আপনারা। এবারের ঈদে তরুণদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে টি শার্ট। বাজার ঘুরে দেখা গেছে দেশের তৈরি টি শার্টগুলো এখন ফ্যাশন সচেতন তরুণদের কাছে বেশি জনপ্রিয়। এর অন্যতম কারণ এসব টি শার্টে উঠে আসে সমসাময়িক ঘটনাগুলো। আর টি শার্টটাই যেন হয়ে ওঠে প্রকৃতির এক নতুন ক্যানভাস। আর এই গরমে আরামের দিকটি তো আছেই। গরমের দিনে কালো রংটা এড়ানোই ভালো। উজ্জ্বল এবং শুভ্র রঙের পাশাপাশি পাতলা কাপড়ের টি শার্ট বেছে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ। বুঝে নিতে হবে টি শার্টের কাপড়টা যেন হয় সুতি। অনেক ফ্যাশন হাউসেই গতানুগতিক ধারার বাইরে চায়না কাটের কিছু টি শার্ট হয়েছে। হাতা বা নিচের দিকে এক্সট্রা পাইপিং দেয়া হয়েছে কোনোটাতে। আবার কাঁধে বা হাতায় একাধিক মোটা সেলাই দেখা যাচ্ছে। গোল গলার টি শার্ট কেনা যাবে 180 থেকে 350 টাকার মধ্যে, আর কলার দেয়া হলে দাম পড়বে 250 থেকে 500 টাকা। ছেলেদের ফতুয়া তো আছেই, তবে মেয়েদের ফতুয়াতে আনা হয়েছে আমূল পরিবর্তন। আবারও ফিরে এসেছে গ্রামীণ ভাব। লম্বা কাটে বেশ কিছু আকর্ষণীয় ফতুয়া এসেছে এবার। মেয়েদের ফতুঞ্জিটাও নিয়ে এসেছে বেশ কিছু ভ্যারিয়েশন। ফতুয়া সুতি বা অ্যান্টি কটন কাপড়ের তৈরি কিনা সেটা দেখে নিতে হবে। ফতুয়ার ওপর ব্লক, বাটিক, লেস ও পাথরের ব্যবহার করে আকর্ষণীয় করে তোলা হয়েছে। হ্যান্ড পেইন্টে কিছু ফতুয়ায় অরিয়েন্টাল মোটিভ দেওয়া হয়েছে, যা আপনার নজর কাড়বে। ফতুয়ার বিকল্প হিসেবে বেছে নিতে পারেন লং কুর্তা। ফর্মাল এবং ক্যাজুয়াল দুইভাবেই ব্যবহার করা যায় এই পোশাক। এর কাজেও বেশ কিছু নতুন উপকরণ ব্যবহার করা হয়েছে। তবে মনে রাখতে হবে, ফতুয়া হোক আর লং কুর্তা, প্যান্ট
প্যান্টটি পরতে হবে অবশ্যই কন্ট্রাস্ট কালারের। ফ্যাশন হাউস অনুযায়ী ফতুয়া পেয়ে যাবেন 450 থেকে 1200 টাকার মধ্যে। পোশাকের স্টাইলিং সম্পর্কে তো জানা হলো, এবারে গেটআপের স্টাইলিং সম্পর্কে জানবো। ঠিক ধরেছেন, আমাদের এবারের সেগমেন্ট বিউটি অ্যাডভাইস। এখন রোজার সময় আমরা যেই ধরনের স্কিনের প্রবলেমগুলো ফেস করি সেটা হচ্ছে প্রচুর ময়েশ্চারটা আমাদের স্কিন থেকে কমে যায়, স্কিনটা ড্রাই হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের ইফতারের আমাদের ডায়েট লিস্টে আমরা পানির পরিমাণটা রাখতে পারি। পানিটা ওইভাবে না খেয়ে আমরা কিন্তু যেসব ফ্রুটসে পানির পরিমাণটা বেশি, লাইক নাশপাতি, তারপর ডাব, আনারস, এই জাতীয় ফ্রুটসগুলো আমরা আমাদের চার্টে যদি রাখি তাহলে খুব সহজেই ত্বকে আমরা ময়েশ্চারটা পাই। এছাড়া ইফতারের পরে মুখটাকে আমরা ভালো করে ধুয়ে ক্লিন করতে পারি ক্লিনজারের সাহায্যে, এবং খুব সহজেই কিন্তু স্কিনে আমরা বাইরে থেকে ময়েশ্চারটা ইনপুট করতে পারি অলিভ অয়েলের সাহায্যে। কিছু অলিভ অয়েল আমরা পানির সাথে মিলিয়ে ভালো করে ব্লেন্ড করলে যে ময়েশ্চারটা তৈরি হয় সেটা আমরা সহজেই কিন্তু হাতে এবং পায়ের স্কিনে আমরা যদি অ্যাপ্লাই করি এবং সেইখান থেকে আমরা যদি মুখের ত্বকেও যদি আমরা মাসাজ করি তাহলে স্কিনে কিন্তু অনেক ময়েশ্চার যোগ হয়। এতে কিন্তু স্কিনে যে ড্রাইনেসটা সেটা কেটে যায় এবং স্কিনটা অনেক বেশি টেন্ট দেখায়। শপিং, ফ্যাশন আর বিউটির সব ধরনের লেটেস্ট আপডেট দেওয়ার পালা শেষ হচ্ছে, কিন্তু ভিউয়ার্স এই কিন্তু খুবই সামান্য ছিল। বাকিগুলো জানতে আসতে হবে আগামীকাল, মিস করবেন না যেন। দেখা হবে আগামীকাল। টিল দেন স্টে ওয়েল, গুড বাই অ্যান্ড বি ফ্যাশনেবল।